ওই কাকাতুয়া, তোকেও তো পাঁঠার ঘোষ খাওয়ালাম। অনেক কষ্ট করে তোকেও পাঁঠার ঘোষ খাওয়ানো শিখেছি। ড্যান্স কর। কি স্বাদের পাঁঠার ঘোষ খেলাম। এখন মহা আনন্দে তুই ড্যান্স করছিস। ড্যান্স কর, ড্যান্স কর। আমি একটু গান ধরি, বুঝলি? আমার আশা গেল পুরিয়া, মন গেল ভরিয়া, পাঁঠার ঘোষ খাইয়া রে বন্ধু, পাঁঠার ঘোষ খাইয়া। কি পাঁঠা খেলাম বন্ধু, কি পাঁঠা খেলাম রে বন্ধু, বুকে গেল লাগিয়া। যাই না তো ভোলা রে বন্ধু, যাই না তো ভোলা। কি স্বাদের পাঁঠার ঘোষ খাইয়া গেল মন ভরিয়া। যাই না ভোলা বন্ধু, যাই না ভোলা। বদমাসি, সত্যি পাঁঠার ঘোষ আমার গালে লেগে রয়েছে এখনো। আমার মনে হচ্ছে আরো একটু যদি পেতাম। আমার তোমার সাথে গান ধরতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার এই ভাঙা গলায় গান গাইলে কারো ভালো লাগবে না, এই জন্য গাইব না। না কাকাতুয়া, এখন আর গান গাইতে ভাল লাগছে না। চল এখন দেখি বনের মধ্যে ঘুরে কোন বেটার ছেলেকে পাই, ওটাকে ধরে আবার তুলে নিয়ে আসি। চল এখন যাওয়া যাক, রওনা দেই। হ্যাঁ, চলো বদমাসি, চলো যাই। কাকাতুয়া, এই দিকটা দিয়ে সোজা চল, দেখি সামনে কোনো বেটার ছেলে আছে নাকি। কাকাতুয়া, অনেকক্ষণ তো ঘুরলাম, কাউকে এখন পর্যন্ত পেলাম না। তুই এক কাজ কর, এখানে একটু বস, আমিও একটু বসে জিরিয়ে নেই। তারপরে আবার একটু পরেই বের হয়ে পড়বো। একটু বসে জিরালে মনটা ভালো লাগবে। এমনি পাঁঠার ঘোষ খেয়ে শরীরটা ফুরফুরে আছে, মনটা ফুরফুরে আছে, আর একটু বসে জিরিয়ে নিলে আরো ফুরফুরে হবে। তুই ওখানে যেয়ে ওই পাহাড়ের উপরে বস, আর আমি একটু এখানে কাত হয়ে বসি। তুই চারিদিকে খেয়াল রাখিস। সেই সকালবেলা মধু সংগ্রহের জন্য বেরিয়েছি, এখন পর্যন্ত একটাও মৌমাছির চাক পেলাম না যে একটু মধু ভাঙবো। দেখি সামনের দিকে একটু এগিয়ে কোনো একটা মৌমাছির চাক পাই নাকি। এটা তো আবার ভূতেদের অঞ্চল। যাই, সাবধানে সামনে এগিয়ে যেয়ে দেখি যে একটা চাক পাই কিনা মৌমাছির। তাহলে একটু বাজারে বিক্রি করে কিছু টাকা কামানো যাবে। যাই, এগিয়ে সামনের দিকে দেখি। ওমা, এ কি দেখছি! এ তো সেই জাদুকর ভূত। তাহলে তো আর রক্ষে নেই, এখন এর সামনেই তো পড়ে গেলাম। ওমা, সে কি কথা! এখন আমি কি করব? এখন তো পালানো দরকার। পালাই, পালাই, পালাই। কে বেটার ছেলে, কোথায় পালাচ্ছিস আমার হাত থেকে? কাকাতুয়া, চল চল চল। ওমা, কিরে কাকাতুয়া, বেটার ছেলে কোথায় গেল? এখান থেকে কোন দিকে গেল বেটার ছেলে? ওমা, ও কি জাদুকর নাকি? ও তো এখানেই দাঁড়িয়েছিল, এখান দিয়ে তো ছুটে আসলো। এখন তো আর ওর টিকিটাও কোথাও খুঁজে পাচ্ছি না। কাকাতুয়া, ভূতমাসি, চলো সামনে এগিয়ে গিয়ে দেখি বেটার ছেলে কোথায় ঘাপটি মেরে বসে আছে মনে হয়। চলো। হ্যাঁ চল, সামনে এগিয়ে দেখি বেটার ছেলে ঘাপটি মেরে বসে আছে কোথায়। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, আমাকে বাঁচাও। ওই মানুষ খেকো ডাইনি ভূতটার হাত থেকে বড্ড বাসা বেঁচে পালিয়েছি। তুমি কোনো চিন্তা করো না ভাই, যতক্ষণ আমার হাতে এই জাদুই তরবারি আছে
আমার দাদার দেওয়া জাদুই তরবারি, ততক্ষণ ওই ভূত ভুল করেও এই গ্রামের মধ্যে ঢুকবে না। আর তোমাকে একটা কথা বলে দেই, তোমরা কেউ এই গ্রামের বাইরে যাবে না। তুমি এখন সবাইকে যে বলে দাও, সবাই যেন গ্রামের বাইরে না যায়। আমি যতদিন ওই ভূতকে ওর উচিত শিক্ষা না দিতে পারি, ততদিন তোমরা কেউ গ্রামের বাইরে যাবে না। ঠিক আছে তান্ত্রিক মশাই, তাহলে আমি এখন গ্রামে যাই। গ্রামের সব মানুষের কাছে গিয়ে এই কথাটা বলে দিয়ে আসি। যদি কারো গ্রামের বাইরে যাওয়া লাগে, তান্ত্রিকের সাথে যাবে, একা একা কেউ গ্রামের বাইরে যাবে না। আমি আজ বড্ড বাঁচা বেঁচে গেছি। এখন যাই, গ্রামের সব মানুষকে কথাগুলো খুলে বলি। সবাইকে বাঁচাতে হবে ওই ডাইনি মানুষকে ভূতের হাত থেকে। যাই।